আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। যে হাতগুলো আল্লাহ তুলেছেন আল্লাহ কবুল করেন। দুনিয়া তো আপনাদেরকে আল্লাহ কামিয়াবি দেখ, পরকালও আল্লাহ আপনাদেরকে শান্তি দিক। বলুন আল্লাহুম্মা আমিন। যে হাত কয়েকটা ওঠেনি, জানি না, হতে পারে ভয়ে তোলে না, যদি ফটো উঠে যায় আমার গ্রামে জানি না যে ধরবে, এটাও হতে পারে। যদি দিলে যদি থাকে আল্লাহ তাকেও কামিয়াবি দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি ফাটা কপালে হয়, মোহর পড়ে গেছে, ও এখনো সেই শয়তানের পিছনেই ঘোরা উন্নেশা, ভিক্ষা লোবো খাবো, ভিক্ষা লোবো খাবো, ভিক্ষা লোবো খাবো। তাতে রাত 12টায় মা বোনকে ডাকে, ডাকুক দিয়ে যাক, আমার অসুবিধা নেই, ভিক্ষা লোবো খাবো। আমি তাদের জন্য একটাই কথা বলবো আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করে। বলুন আমিন। হেদায়েত করে, বলুন আমিন। হেদায়েত করেন, বলুন আমিন। যদি হেদায়েত কপালে না থাকে, আমাদের রাস্তার কাঁটাগুলো আল্লাহ পরিষ্কার করতে। বলুন আল্লাহুম্মা আমিন। পরিষ্কার হচ্ছে না, হয় দেখছেন না, বড় বড় বাঘ ভীষণ ভ্যানে বসে সব কাঁদছে, দেখছেন না? দেখে আরো অনেক পরিষ্কার হয়ে যাবে আল্লাহর দয়ায়। যদিও জানি অনেক দিক দিয়ে পরিষ্কার আরো সিস্টেম আছে, সব দিক দিয়ে হবে, চিন্তার কোনো কারণ নেই। মন খারাপ করো না। বদরে 313 জন ছিল, মন খারাপ করেছিল, তুমি কজন দেখছো কেন? তুমি তো ভরসা আল্লাহর উপরে করবে। হ্যাঁ, জানো না মঈনুদ্দিন আজমিরি একা ছিল, তুমি অন্যদিকে তাকাচ্ছ কেন? তুমি সংখ্যা বুঝে গেছো, তুমি আল্লাহর রহমত ক্ষমতার কথা বোঝো না? হ্যাঁ, অনেকে বলে কি করা যাবে, বড় ইবলিসের হাত থেকে বাঁচতে গিয়ে ছোট ইবলিসের সাথে থাকতে হচ্ছে। মনে রাখবে, ছোট ইবলিসই একদিন বড় ইবলিস হয়। অতএব মক্কা শরীফে 3টে শয়তানকেই পাথর মারতে হয়। কটা? 3টে। বড় হোক, মেজ হোক, ছোট হোক, শয়তান শয়তানই হয়, অন্যায়কারী অন্যায়কারী হয়। কেউ ছোটকে আপন মনে করে নেবে, এটাও ইসলামে ইজাজত না। তোমার উচিত, এখনো সময় আছে, তুমি একমুঠো হও, তুমি একমুঠো হও। তুমি যখন একমুঠো হবে, তোমার আশপাশে দেখবে কেউ 10% নিয়ে তোমার পিছনে আসছে, কেউ 20% নিয়ে তোমার পিছনে আসছে। কেন? তারাও তোমাদের মতো অসহায় হয়ে আছে, কিন্তু তারা সাহস পাচ্ছে না। তুমি যখন একমুঠো হবে, দেখবে সব তোমার সাথে আসবে। আমি তো আজ দেখছি, তো আমি ঘুরছি, তো ঘুরে দেখছি, তো কোনো জায়গায় দেখলাম না যে কোনো অমুসলিম গরিবরা আমার সমালোচনা করেছে। আমার সমালোচনা করে এই মুসলিম পাড়া তোমার পাড়ায় আছে কেউ জানি না, থাকলেও থাকতে পারে, অসুবিধা আমার তাদের কিছু যায় আসে না। কিন্তু আমার বক্তব্য, পরিবর্তন যদি কপালে না থাকে, আল্লাহর রাস্তা কাটার পরিষ্কার করে দিই। বলুন আমিন। আজকে হয়তো অনেক দল মত হতে পারে, কিন্তু তাদের সবার মন মানসিকতা, পূর্বপুরুষ সবাই দাদা হুজুরের ওসিলা করে পূর্ব ভারতের মানুষ দিন ইসলাম পেয়েছে। আমি জানতে চাইছি, দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে যদি একটা আওলাদ পড়াশোনা করে জজ হয়, আপনাদের কারো আপত্তি আছে? দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে পড়াশোনা করে যদি একটা দুটো ছেলে আইপিএস অফিসার হয়, আপনাদের অসুবিধা আছে? দাদা হুজুরের বর্তমান আওলাদদের মধ্যে পড়াশোনা করে যদি কেউ উকিল হয়, আপনাদের অসুবিধা আছে? দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে কেউ পড়াশোনা করে যদি বিডিও ডিএম হয়, আপনাদের অসুবিধা আছে? জোরে বলে, কেন অসুবিধা নেই? ইসলামে তো নিষেধ। ইসলামে নিষেধ উকিল হওয়া, আইপিএস অফিসার হওয়া নিষেধ না। ইসলামে লুটা নিষেধ, হারাম ইনকাম করা নিষেধ। সব পুলিশ ঘুষ খায়, বলে যে ঘুষ খায় সে ঘুষখোর, সে খারাপ। কিন্তু যে পুলিশটা ঘুষ খায়নি তাকে স্যালুট করা দরকার আছে না? না। যদি আমার পীরের ঘরে 2-3টে ছেলে যদি আইপিএস অফিসার হয়, তাহলে আমি যদি কোনো জায়গায় মিথ্যা ভাবে জড়িয়ে যাই, তাহলে আমার কাজে লাগবে না? লাগবে। তাকে যদি নাও পান, আমারই তো ভাই, আমি তো দরবারে শুক্রবার বসে থাকি, আপনি তো গেলেন যে ভাই যান আমি মোল্লাবেড়া থেকে এসেছি, আমার উপরে এই হয়েছে, আপনি একটু বলে দেন না আপনার ভাইকে, আমি ফোন করবো না? এই করছে, একটু দেখে দে না, যে আমারই ভালোবাসার ছেলে, আমাদেরই ভালোবাসার মানুষ, ওদের গ্রামে যায়, আমি একটু বলে দে না। যদি আমার কোনো ভাইকে মিথ্যা কেসে জড়ায়, আমার যদি একটা ভাই জজ থাকে, আমি তাকে তো বলবো, ভাই ওকে মিথ্যা ভাবে ফাঁসাচ্ছে, তুই একটু দেখিস, বলবো না? তাহলে আমার বাড়ির যদি কেউ রাজ ক্ষমতার আসনে বসে, আর আমাদের ঘরে যদি কেউ জুলুম হয়, আমি তাকে বললে সে করবে না? এটা কি ইসলামে নিষেধ আছে?
অতএব সমালোচনা করা বন্ধ করো, দালালি করা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বন্ধ করে বাচ্চাদের ভবিষ্যতের কথা ভাবো। আজকে আমাদের ঘরের বহু ছেলে দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনৌ বিভিন্ন জায়গায় কাজ করছে। দুটো ছেলেকে তুললে চলে গেলে কি হবে? বলো কার কাছে যাবে? তোমার এলাকা সামান্য ছোটখাটোকে দেখা যায়? দেখা যায় না। কিন্তু শুক্রবার আমার দেখা যাবে না? যাবে না। আমার কাছে গেল, মোল্লাবেড়া থেকে এসেছি, ভাই আমার ভাইপো কি আমার ছেলে ওই দিল্লিতে কাজে গিয়েছিল আর ওকে তুলে নিয়ে চলে গেছে, কি করা যাবে একটু দেখেন না। যদি আমার লোক ওখানে থাকে, কথা বুঝছেন না? বোঝেন না? আমার ভালোবাসার লোক যদি ওখানে থাকে, আমি নেই তো কি হয়েছে, কিন্তু আমি পছন্দ করি তাকে, সে আমায় পছন্দ করে, তাকে তো আমি ফোন করবো। সারা দিল্লির ওই এলাকার কে দায়িত্বে আছে দেখ, দেখিন কে এমপি আছে দেখতো। এমপিতে খাতির থাকে না? থাকে না? ফোন করে বলবে যে ভাই এই ছেলেটা আমার ছেলে। একটা কোয়ালিফাইড আছে যে দলেরই হোক, এক ঘরে বসলে একটা বন্ধুত্ব হয় না? হয় না? কিন্তু বিগত দিন কেউ করে? আমি দিল্লিতে সংগঠন চালাই, অনেক ছেলে ডেট হয়ে গেছে, তার অ্যাম্বুলেন্স, তার চিকিৎসা, তার একটু সুবিধা কিছুই পাইনি, লক্ষ লক্ষ খরচ হয়েছে, লাস্টে সংগঠন করে দিয়েছি। সেই সংগঠনের ছেলেরা খরচ করে এখন অনেককে পাঠায়, অনেককে পারে না, কেন যেটা অনেক উপর লেভেলের ব্যাপার, পেরে উঠতে পারে না। তো অনেক কিছু ঠান্ডা মাথায় চিন্তা করে আব্বাস সিদ্দিকী তার ছোট ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতিতে নেমেছে। আমি জানি আমি মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান আমি জড়িয়ে গেছি, আমার ওই দিকে দেওয়ার সময় নেই, অতএব তুই ওই দিকে যা, আমি তোর পাশে আছি। আমার ভাইটাকে নেবি কি আমি অপরাধী? যদি অপরাধী ও হয়, আগে অপরাধী আমি, কেন ওকে আমি নেবিয়েছি। কিন্তু তোমাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমরা যারা সমালোচনা করছো, হয় শুধরে যাও, নাই খোদার গজবের অপেক্ষা করো। 200, 500, 1000 টাকায় খেয়াল নেই কার বিরুদ্ধে সমালোচনা করছো, কাদের বিরুদ্ধে বলছো। আজকে ইমাম সাহেবের মাইনে 2500, 3000, কেন? পার বছরে 22,000 কোটি টাকা ইনকাম হবে, কেন ইমামকে 15-20,000 দেওয়া যায় না? আজকে বাড়ি বাড়ি 1,000, পার বছরে আমাদের ইনকাম 22,000 কোটি টাকা, কেন প্রত্যেকটা বাড়ি পুজো 10,000 করে মাসে দেওয়া যায় না? তাও শেষ হবে না এত টাকা আমাদের। কিন্তু ভিক্ষা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, মেন্টালিটি তৈরি হয়ে গেছে, যা পাচ্ছি